নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। কাতলা মাছের রেসিপি আপনারা অনেকভাবেই খেয়েছেন। আমার বানানো এই পদ্ধতিতে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, দেখবেন কাতলা মাছের এই রেসিপিটির ডিমান্ড বারবার আসবে। তো আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। এখানে আমি 4 পিস কাতলা নিয়েছি, বড় সাইজের। এখানে আমার 400 গ্রাম মাছ আছে। এবার আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। তা আমি মাছের বড় পিসগুলোই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পিস দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। দশ মিনিট পর মাছটাকে আমি নিয়ে চলে এসেছি। এবার আমার মাছের কালিয়া করতে যা যা লাগবে, প্রথমে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন লঙ্কা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর এখানে আছে বাদাম এবং পোস্ত বাটা। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। মাছটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। লাল করে ভাজলে মাছের টেস্টটা খুব ভালো আসে। আর কাতলা মাছ, বড় কাতলা মাছের কালিয়াটা খুব ভালোই লাগে। তো দেখুন মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং জিরে। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার আমি কুচনো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রথমে কুচনো পেঁয়াজগুলোকে ভাজবো, তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন এবং লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। দেখুন তেলটা আমার ছেড়ে দিয়েছে। এবার আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্ত বাটা। আমি 1 চামচ দিয়েছি। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন, যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। তো এবারও মশলাটা কষানোর পর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এই টমেটো সসটা আমার বাড়িতে বানানো, আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। এখানে টমেটো সসটা দিলে এই রেসিপিটা খুব ভালো টেস্ট আসে। এবার আমি জল দিয়ে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রথমে মাছগুলো দিতে হবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই প্রথমে ঝোলটা যখন ফুটে উঠবে গ্রেভিটা, তারপরেই মাছগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এবার আঁচটা কমিয়ে বা লো হিট করে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আপনারা যেমন গ্রেভি চান তেমন গ্রেভি রেখেই ফুটিয়ে নেবেন। দেখুন আমার গ্রেভিটা হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। তো এইভাবে বানিয়ে একবার হলেও খান। আমি এখানে দই ইউজ করিনি, তার বদলে এখানে আমি বাদাম এবং পোস্ত বাটা ইউজ করেছি। এই বাদাম এবং পোস্ত বাটার টেস্টটা খুব ভালো আসে, বিশেষ করে টেস্ট আসে টমেটো সস দিলে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।